নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর আবারও এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চাউমিন স্টাইলে কিন্তু পাস্তা। তো চলুন দেখা যাক চাউমিন স্টাইলে পাস্তা কেমন লাগে। আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি ও আলু ও গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু বিন কড়াই যেটা ক্রস করে কেটে নিয়েছি। আমি এখানে কোনো কিছু পরিমাণ উল্লেখ করব না। আপনারা যে যেমন পরিমাণে বানাবেন ঠিক তেমন পরিমাণে সব কিছু ইউজ করবেন। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াতে কিছুটা জল গরম হতে দেব। এতে জলে দিয়ে দেব কিছুটা লবণ ও কিছুটা সাদা তেল। জলটা ভালো করে ফুটতে দেব। ভালো করে জলটা ফুটে উঠলে তাতে পাস্তাটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে ভালো করে পাস্তা সিদ্ধ করে নেব। পাস্তা ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে দেব। এবার কড়ায় সাদা তেল দিয়ে দেব। তাতে ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। নিয়ে তারপর ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। ডিমটা চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন। ডিম ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন। ডিম ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই কড়াতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে যে গাজর আলু ও বিন কড়াই আমি অল্প পরিমাণে লবণ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেলে অর্থাৎ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বুঝবেন যে আপনার ভাজাটা পুরো রেডি হয়ে গেছে। এবার ভাজাটা রেডি হয়ে গেলে তা কড়ার গায়ে ছড়িয়ে দেব। এবার ডিম যেটা ঝুরো ঝুরো করে ভাজা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে আবারও সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবার ওই মিশ্রণটি কড়ার গায়ে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দিয়ে পাস্তাগুলি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব পাস্তাগুলি মিশানো হয়ে গেলে পাস্তায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। যেহেতু আমি আগে লবণ ইউজ করেছি তাই এখানে অল্প পরিমাণ লবণ দেব। এবার দিয়ে দেব টমেটো সস, সয়া সস ও ভিনিগার। সয়া সস ও ভিনিগার আপনাদের বাড়িতে যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু টমেটো সসটা অবশ্যই দেবেন। আবারও 10 মিনিট এটা ভেজে নেব। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন। 10 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা এখানে পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন। এবার রেডি হয়ে গেছে পাস্তা।